নমস্কার বন্ধুরা, কিছুদিন আগে আমরা একটু বেড়াতে বেরিয়েছিলাম সবাই ফ্যামিলি মেম্বাররা মিলে। আমরা এখানে বসে আছি, আমি, মামাম, রুমকি আর তার সাথে রুমকির দিদি চুমকি আর ওর মা। আমরা সবাই মিলে গেছিলাম, আমাদের ফ্যামিলি সবাই মিলে একটু বেড়াতে। কোথায় গেছি সেটা তো বলবোই। আর এটা দেখুন, দামোদর নদী ক্রস করছি, বুঝতে পারছেন, খানিকটা আন্দাজ করতে পারছেন যে আমরা কোথায় যাচ্ছি। আমরা এখানে গাড়িতে বসে যাচ্ছি, অনেকটা রাস্তা আমাদের এখান থেকে, অনেকটা জার্নি করে আমরা রীতিমতো পৌঁছেও গেলাম। আমরা গেছি, এটা হচ্ছে সাঁকারি, আর সেখানে আমরা পৌঁছে গেছি। দিয়ে এখন ঘুরতে বেরিয়েছি। আসলে এইখানে যাওয়ার মানে কোনো দিন আমরা যাইনি, আমি হয়তো যাইনি, বাকি সবাই গেছিলো, কারণ ওদের ফ্যামিলি মেম্বার আছে, ওদের সূত্রপাত ধরেই আমি গেছিলাম। এবার এখানে দেখুন পরিবেশটা এত সুন্দর, চারিদিকে সবুজে ঘেরা, দেখে যেন মনের মধ্যে একটা খুব সুন্দর ফিল হয়েছিল, একটা মনের মধ্যে এত ভালো লাগছিল, চোখগুলো যেন জুড়িয়ে যাচ্ছিল। সেই প্রকৃতি দেখতেই আমরা কিন্তু বেরিয়ে পড়েছিলাম খেয়ে দিয়ে দুপুরবেলা। এখানে সবাই একটু ছবি ছাপা তুলছি, কারণ এত সুন্দর ওয়েদার আর এত সুন্দর চারিদিকটা দেখতে লাগছিল, এত মনোরম পরিবেশ, মানে এত ভালো লাগছিল কি বলবো। তার সাথে এত সুন্দর হাওয়া দিচ্ছিল যে আমরা যে দুপুরবেলা বেরিয়েছি আমাদের সেটা ফিলই হচ্ছিল না, কারণ ওই সাইডে, বর্ধমানের সাইডে, ওই সাইডে প্রচণ্ড গরম, কিন্তু আমরা দুপুরবেলা বেরিয়েছি, আমাদের একটুও গরম লাগছিল না। এখানে দেখুন সবাই মিলে আমরা হেঁটে হেঁটে যাচ্ছি, চারিদিকে ধান ক্ষেত, কি সুন্দর দেখতে লাগছে, দেখুন সবুজে সবুজ। তাই আমি একটু ছবি তুলতে বাদ দিলাম না, কারণ এগুলো স্মৃতি হয়ে থাকবে, ছবিগুলো থাকলে জিনিসগুলোও মনে থাকবে। আর দেখুন চারিদিকে একবারে গাছপালা, জঙ্গল বলতে গেলে জঙ্গলেই ভর্তি গাছপালা। আর আমরা এখানে দেখুন ঘুরছি, আর সেই সময় আমি ক্যামেরাটা অন করিনি, তখনই কিন্তু শিয়াল একটা হেঁটে গেল। আমি মনে মনে ভাবলাম ক্যামেরাটা যদি অন করতাম তাহলে আপনাদেরও দেখাতে পারতাম কেমন রাস্তা দিয়ে সামনে দিয়ে শিয়াল দেখতে পেয়েছি। দেখতে পাই রাত্রিরে, কিন্তু দিনের বেলা যে এরকম রাস্তা দিয়ে শিয়াল যায় সেটা কিন্তু আমি আগে দেখতে পাইনি, আর মামামও দেখতে পাইনি। মামাম দেখে সে কি আনন্দ, মা আমি শিয়াল দেখতে পেয়েছি দিনের বেলা। আর ও তো ছোটো বাচ্চা, সত্যিই তাই, সামনে দিয়ে একদম হেঁটে হেঁটে যাচ্ছে। যাই হোক, তারপরে চলে গেলাম ওখানে আম বাগানে। ওই সাইডে, বর্ধমানের সাইডে, ওখানে তো সব বাগান, প্রচুর বাগান আছে। আম বাগানে গেলাম, আম বাগানে এমনি ঘুরতে গেলাম। আসলে নতুন জায়গা গেলে সবাই একটু ঘুরতে ভালোবাসে, নতুন নতুন জিনিস দেখতে পাবে, বেশ ভালো লাগে, অভিজ্ঞতা হবে নতুন নতুন। আর তখনই সেখান থেকে একটা আইসক্রিমওয়ালা যাচ্ছিলো, তাই আমরা লোভ সামলাতে পারলাম না, সবাই মিলে নিয়ে নিলাম একটা করে আইসক্রিম। আর বেশ ভালোই লাগছে, অত সুন্দর মনোরম পরিবেশে আম বাগানে ফুরফুরে হাওয়াও দিচ্ছে, তার সাথে আমরা ঠান্ডা ঠান্ডা আইসক্রিমও খাচ্ছি। আর দেখুন কত আম হয়েছে বাগানে। দিয়ে আইসক্রিম নিয়ে মামাম আর রুমকির মধ্যে একটা ঝামেলা শুরু হয়ে গেল। মামাম তো আইসক্রিমটা ফেলবে না, ও নিয়েছিল পেপসি, সবাই আমরা পেপসি নিয়েছিলাম, আর কিছুজন আইসক্রিম নিয়েছিলাম। এবার পেপসিটা শেষ হয়ে গেছিলো, শেষে বরফ টুকরো বরফ পড়েছিল। মামাম সেটা কিছু মতে ফেলবে না, মামামকে বোঝানো হচ্ছিলো মামাম ওটা ফেলে দাও, ওটা শুধু বরফের গোলা। দিয়ে যাই হোক ঝামেলা করে শেষে ফেললো। তারপরে সেখান থেকে চলে গেলাম একটা মন্দিরে। তারপর সেখানে মন্দির দর্শন করলাম, ঠাকুরের ওখানে দর্শন করলাম। দেখুন এখানে ভেতরে প্রবেশ করছি, অনেকটা বড় এরিয়া ছিল, ওখানে কিছু সব জায়গায় একটা একটা জাগ্রত ঠাকুরতলা থাকে, সেরকমই একটা ব্যাপার। ওখানে পুজো পাজা হয়, তো কোনো পুজো অনুষ্ঠানে ওখানে অনেক কিছু রান্নাবান্নাও হয়, সেই হিসাবে দেখলাম অনেক বড় বড় উনুনও করা আছে। আর এখানে দেখুন মায়ের দর্শন করলাম। মামাম ওখানে গেছে প্রণামী দিতে ওর বড় মার সঙ্গে, ওখানে প্রণামী দিচ্ছিল, আমরা নিচে দাঁড়িয়েছিলাম। তারপরে মামাম ঘন্টা বাজাতে পারছিল না, তারপরে রুমকির হেল্প নিয়ে ঘন্টাটা শেষে বাজাতে পারলো, আসলে অনেকটা উঁচু ছিল। তারপর সেখান থেকে বেরিয়ে চলে গেলাম আশ্রমে, ওখান থেকে রামকৃষ্ণ মহাদেবের আশ্রমে। সেখানে গিয়ে আবার সেখানে একটুখানি ঘুরলাম। সেখানেও এত সুন্দর জায়গাটা, অনেক বড় জায়গাটা, দেখুন এখানে লেখা আছে শ্রী শ্রী রামকৃষ্ণ আশ্রম। ওখানেও এত সুন্দর জায়গাটা, পরিবেশটা খুব সুন্দর, আর এত ভালো শান্ত পরিবেশ। সেখানেও গেলাম, সেখানে গিয়ে চারিদিকটা ঘুরলাম, ভেতরে প্রবেশ করলাম। এখানে দেখুন মামাম ঘুরে এসছে, তারপরে চারিদিকটা ঘুরছিলাম। আর দেখুন এখানে কত বড় কড়াই, কারণ এখানে কিছু অনুষ্ঠান হয় হয়তো, তখন সেই বুঝে মানুষজন খায়, আশেপাশের লোকরা, সেই জন্য দেখুন এখানে পরপর 4টে বড় বড় উনুন করা আছে। এরকম উনুন কিন্তু সচরাচর কারোর বাড়িতেই নেই, এগুলো হয়তো অনেক লোকজন খায়, সেই জন্যই তার ব্যবস্থা। আর এখানে দেখুন আশ্রমে মানে খাবার দাবার রাখার জন্য কত বড় বড় জায়গা করা আছে, এগুলোতে খাবার দাবার ঢালা হয়। এখন তো যেহেতু নর্মাল পড়ে আছে তাই এরকম দেখতে লাগছে, পরে যখন খাবার দাবার রাখা হয় তখন সেই বুঝে ব্যবস্থা করে নিশ্চয়ই রাখা হয়। এখানে সেগুলোই ঘুরে ঘুরে দেখছিলাম চারপাশটা, কারণ জায়গাটা অনেকটা বড় ছিল, বেশ ভালো লাগছিল। তারপরে একটু ভেতরে প্রবেশ করলাম, সেখানে গেলাম, দেখলাম। আসলে ক্যামেরাতে অতটা হয়তো পরিষ্কার আসেনি,
তারপর সেখানে চারপাশটা দেখলাম, ঘুরলাম, খানিকক্ষণ থাকলাম, বেশ ভালো লাগছিল। আর প্রচণ্ড শান্ত পরিবেশ ছিল আর খুব সুন্দর ছিল জায়গাটা, বেশ ভালো লাগছিলো। আমরা একটু মন দিয়ে চারিদিকটা দেখলাম, কারণ কবে আবার যেতে পারবো জানি না। গেছি যখন একবার সুযোগ হয়েছে তখন একবার ভালো করে মন ভরে ঘুরে নিই। তারপরে সেখানে বিভিন্ন রকমের গাছ ছিল, সেখানে একটা ধরনের জবা ফুল গাছ ছিল। আর জবা ফুল গাছ তো সব জায়গাতেই থাকে, সেটা আহামরি কিছু নয়, কিন্তু সেই গাছটা একটা বিশেষত্ব ছিল। গাছটা নর্মালি যেমন পাতা হয় জবা গাছের সেরকম নয়, গাছটার পাতা 3টে করে পাতা, বেল পাতার মতো দেখতে ছিল পাতাগুলো, খুব ভালো লাগছিল, বেশ অন্যরকম। সেটা নিয়ে যাওয়া হলো ওখান থেকে, ওনাদের বলে পারমিশন নিয়েই। তারপরে ওখান থেকে চলে যাওয়া হলো সোনার গৌরাঙ্গ দেখতে। আর পুরোপুরি সোনার এটা তৈরি। আর দেখুন আমি দেখাচ্ছি, দেখে খানিকটা বুঝতে পারছেন। আর চারিদিকে অবশ্যই দেখলাম অনেক ক্যামেরা প্রোটেকশান রাখা আছে দেখলাম। তারপরে তার মানে যে দালানটা করা আছে, এখানে হয়তো কোনো অনুষ্ঠান হয়, পুজোতে কোনো অনুষ্ঠান হয়, তখন কি সুন্দর লাগছে চারিদিকে দালানটা, দেখুন খুব সুন্দর লাগছিল। তারপরে সোনার গৌরাঙ্গ দেখলাম, চারিদিকটা দেখলাম, দেখে সেখান থেকে আবার বেরিয়ে গেলাম। আসলে এখানে যেখানে আমরা গেছি এখানে ঠাকুর মন্দির প্রচুর আছে, প্রচুর। আমি তো কটা মাত্র আপনাদের সাথে শেয়ার করলাম, কারণ আমরা ওইটুকু সময়ের মধ্যে আমাদের আবার বাড়ি ফিরতে হবে, ওইটুকু সময়ের মধ্যে বেশি আমরা দেখতে পাইনি। তারপরে চলে গেছিলাম মেলা দেখতে। ওখানে হচ্ছিল তখন চড়কের মেলা। আমরা যখন গেছি তখন চড়কের মেলা উপলক্ষেই আমরা গেছি ঘুরতে। দিয়ে সেখানে গেলাম। চড়কের মেলা দেখার অভিজ্ঞতা আমার কোনো দিনই হয়নি, প্রথম আমি গেলাম। প্রথমে ভাবলাম হয়তো ভিড়টা হয়তো একটু কম হবে, তারপরে যখন প্রবেশ করলাম মেলার ভেতরে দেখলাম অজস্র মানুষ, সবাই ওখানে গেছে একটু দর্শন করার জন্য। আর সবাই দেখুন ওখানে দাঁড়িয়েছিল। তারপরে যখন মন্দির খুললো সবাই পুজো দিল, যে যার নিজের মনোকামনা জানালো ভগবানের কাছে। তারপরে সেখানে খানিকক্ষণ দাঁড়িয়ে তারপরে চলে গেলাম মেলায়। মেলায় তো একটু ঘুরতে হবে, যেহেতু আমার সাথে আমার মেয়ে আছে, মেলায় না ঘুরলে হবে না। আর মেলার মানে চারিদিকে খাবার দাবারের দোকান, খেলনার দোকান আছে, খাবার দাবার তো প্রচুর দেখতেই পাচ্ছেন। আর এখানে কি সুন্দর সুন্দর পুতুলগুলো বিক্রি হচ্ছে। আর এ দেখুন, যেখানে আমাদের সাথে আরও বয়স্ক সবাই গেছে, তাদের তো সংসারের জিনিস লাগবেই, তারা চলে গেছে কাপ ডিশের দোকানে। মানে এক একটা মানুষের এক এক রকমের পছন্দ, তাই সবার পছন্দ মিলিয়ে যার যেটা ভালো লাগছে সে সেই দোকানে চলে যাচ্ছে। আমিও তাদের সাথে সাথে চলে যাচ্ছি। এখানে সব নিজের সবাই দেখছে, কারণ দোকানের তো গাদা। আর এখানে দেখুন বেলুনগুলো দেখে কি ভালো লাগছিল। যাই হোক, আমার মেয়ে বায়না করলো না তাই কিনলাম না, বায়না করলে হয়তো কিনে দিতাম। তারপর সেখানে ঘুরে সন্ধ্যা হয়ে গেল, আমরা এবার বাড়ির দিকে উদ্দেশ্যে রওনা দিলাম। আর ভিডিওটা শেয়ার করলাম, কেমন লাগলো জানাবেন। বাই বাই।